রুমে এসে দেখি যে আমরা সেই নির্জন জায়গায় হারিয়ে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কোনো মানুষজনই নাই। এখান থেকে যদি গুম করে ফেলায় এরপরে আমার কোনো চিহ্নও থাকবে না। তবে এইসব রাস্তাগুলো মাঝে মাঝে ইন্ডিয়ান ব্লগারের মধ্যে দেখি একবারে চিপা চাপার মধ্যে চালায়, মাথার উপরে পাহাড়, উল্টোতেই মানে ছাউনির মতো পাহাড় থাকে। ও ওই ছাউনির মতো পাহাড় থাকে উপর দিয়ে। হ্যাঁ মানে মা একটু ভাঙিয়ে পড়লে আল্লাহ, প্রায় দুর্ঘটনা হয়তো এরকম, এক চাকা পরে শেষ। তো গাইস আমরা চলে আসলাম হচ্ছে রোমা আসার পরে দেখতেই পাচ্ছেন যে সে পাহাড়ি দুর্গম পথে বৃষ্টির মধ্যে যাচ্ছি আমরা। সাথে হচ্ছে আজকে 2টা ব্লগার। আর আমরা মূলত এই পাহাড়ি একা বাঁকা পথ দিয়ে যাচ্ছি। আর রাস্তাগুলো আজকে একটু ডেঞ্জারাস, কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে অনেক জায়গাগুলো হচ্ছে ভেঙে গিয়েছে। আর পাহাড় দেশের কথা তো না বললেই নয়, যেটা হচ্ছে বৃষ্টির সময় ন্যাচারাল একটা বিষয়। তো রোমা যাওয়ার পথে রাস্তাগুলো খুবই মানে আঁকা বাঁকা মোড়। সো এই মোড়গুলো যেতে হলে আপনাকে খুবই সাবধানতার সাথে যেতে হবে। সো আমার একটা গাইড অলরেডি আমার জন্য ওয়েট করছে রোমা বাজারে, সেখান থেকে তাকে নিয়ে আমরা বগালেকের দিকে যাব। মূলত এটুকুই প্ল্যান আমাদের। এখানের মোড়গুলো এতটাই সাংঘাতিক যে আপনি মোড় ঘুরে কোনোরকম যদি একটু রং সাইডে চলে যান, অন্য গাড়ি এসে আপনাকে মেরে দিবে। সো আজকে মোটামুটি একটু ট্যুরিস্ট অনেকগুলো গাড়ি থাকার কথা, বাট গাড়ি কম দেখতেছি। আই হোপ অনেকগুলো গাড়ি চলে গেছে, কারণ এখন দুপুর টাইম ওভার। সো যারা এই রোডে যায় তারা হচ্ছে রোমা বগালেকের দিকেই যাবে, যার কারণে ওরা অনেক আগেই চলে গেছে। আমরাই হয়তো লাস্ট হয়ে। মোটামুটি আজকের এই ট্যুরটাতে আমাদের 8জন ট্যুরমেট আমাদের সাথে, সবাই মোটামুটি অনেক ভালো চিল করছি, মজা করছি। আর এই বগালেকে আমার যদি ফার্স্ট টাইম